আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আহসান সাদিক। গত ভিডিওতে আমরা সি ল্যাঙ্গুয়েজ থেকে জাভা ল্যাঙ্গুয়েজে একটা ট্রানজিশন দেখছিলাম। আমরা বেসিক ইনপুট এবং আউটপুট নিয়ে কথা বলছি এবং আমরা জাভার যে বেসিক স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলছি। আজকের ভিডিওতে আমরা জাভা ল্যাঙ্গুয়েজের গভীরে ঢুকবো। যেই জিনিসটার জন্য জাভা ল্যাঙ্গুয়েজ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে একটু আলাদা, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। বলতে গেলে আজকের ভিডিও থেকেই মেইনলি আমাদের যে কোর্স টাইটেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা স্টার্ট হচ্ছে। প্রথম ভিডিও যেটা আমি আপলোড করছিলাম সেই ভিডিওতে আমরা জাস্ট সি ল্যাঙ্গুয়েজ থেকে জাভা ল্যাঙ্গুয়েজের ট্রানজিশনটাই দেখছি। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি কয়েকটা জিনিসকে ডিফারেন্সিয়েট করা শিখবো, যেটা ডিফারেন্সিয়েট করা জানাটা আসলে খুব ইম্পর্টেন্ট। প্রথমত আমাদের চলে আসবে ক্লাস, দেন চলে আসবে অবজেক্ট, দেন চলে আসবে মেথড, দেন আসবে ভেরিয়েবল, দেন কনস্ট্রাক্টর, দেন প্যারামিটার। এই যে ওয়ার্ডগুলো আমি বললাম, এই ওয়ার্ডগুলা আসলে কোনটা কি মিন করে এটা জানা খুবই জরুরি। যদি আপনি এটা না ডিফারেন্সিয়েট করতে পারেন তাহলে জাভা ল্যাঙ্গুয়েজে আপনি খুব বেশি আগাইতে পারবেন না। সো আমি চলে যাচ্ছি আমাদের নেটবিনসে। নেটবিনসে আমরা একটা প্রজেক্ট ওপেন করে নিব। আমরা গতদিন বলেছিলাম যে কন্ট্রোল শিফট এন প্রেস করলে আমরা নিউ প্রজেক্ট ওপেন করতে পারি, বা এখানে যে বাটনটা আছে নিউ প্রজেক্ট, এখানে দিলে আমরা ওপেন করতে পারবো। তো জাভা উইথ ম্যাভেন এন্ড জাভা অ্যাপ্লিকেশন আমরা সিলেক্ট করে ফেলতেছি এন্ড নেক্সট বাটনে প্রেস করব। একটা প্রজেক্টের নাম দিচ্ছি, যেহেতু আজকে আমাদের এটা লেকচার নাম্বার 2। আমরা আপাতত প্যাকেজের নাম দিচ্ছি প্যাকেজ 1 এন্ড আমরা এখানে ফিনিশ বাটনে প্রেস করলেই আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। প্রজেক্টটা ওপেন হয়ে যাওয়ার পরে আমি একটা কাজ করে নিব, সেটা উইন্ডোতে যাব এবং এখানে রিসেট উইন্ডোজ বাটনে প্রেস করব। তাহলে আমার যেই ওয়ার্ক স্পেসটা ছিল সেটা আবার রিসেট হয়ে যাবে এবং আমি সবকিছু আগের মতো করে দেখতে পারবো। সো আমি যদি প্রজেক্টে চলে যাই এখান থেকে, তাহলে আমার লেকচার 2 প্রজেক্টটা আছে। লেকচার 2 প্রজেক্টের আন্ডারে একটা সোর্স প্যাকেজ এবং প্যাকেজের নাম আমি দিয়েছি প্যাকেজ 1 এন্ড তার আন্ডারে লেকচার 2 ডট জাভা নামে অটোমেটিক্যালি একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। সো আমি আপাতত এই ক্লাসটাকে রাখতেছি না এখানে, আমি ক্লাসটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। সো এট দিস মোমেন্ট আমাদের কাছে একটা প্রজেক্ট আছে এবং একটা প্যাকেজ আছে, এর বাইরে কিন্তু কিছু নাই। সো হোয়াট উই উইল লার্ন টুডে ইজ টু ডিফারেন্সিয়েট দ্য ডিফারেন্ট থিংস বিটুইন ক্লাস, অবজেক্ট, মেথড, ভেরিয়েবল, প্যারামিটারস এন্ড কনস্ট্রাক্টর। আরো কিছু জিনিসপত্র আসতে পারে, দেখি লেকচার দিতে দিতে আসলে কোথায় যাওয়া যায়। তো প্রথমত আসি যে ক্লাস ব্যাপারটা বলতে আমি কি বুঝি। আমি গত ভিডিওতে অলরেডি কিছুটা এক্সপ্লেন করছিলাম, এই ভিডিওতে আমরা একটু ডিটেলস সামনের দিকে আগানোর ট্রাই করি। ক্লাস সহজ ভাষায় বললে, আমরা যখন সি প্রোগ্রামিং করতাম আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল ক্রিয়েট করতাম। এখানে যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট কোড গুলাকে লিখবো, ডিফারেন্ট কোড ব্লকস থাকবে, এই পার্টিকুলার জায়গাগুলোকে ক্লাস বলা হয়। এটা কোনো থিওরিটিক্যাল কোনো সংজ্ঞা না বা কোনো প্র্যাকটিক্যাল সংজ্ঞাও না। ইভেন আপনি যদি এটা পরীক্ষার খাতায় লিখেন আপনি 0 পাবেন। বাট সহজে বোঝার জন্য জাস্ট কথাটা বলতেছি। অ্যাকচুয়ালি ক্লাসটা কি, আই হোপ আমরা যখন পুরো আজকের যে ক্লাস আমরা করতেছি, আজকের লেকচারটা যখন আমরা শেষ করবো তখন আমরা ভালো মতো বুঝে যাবো। ক্লাস নেম আমি দিচ্ছি মেইন। আমাদের মেইন ক্লাস আমরা এখন ক্রিয়েট করতেছি এখান থেকে, দেন ফিনিশ করে দিলাম। তাহলে কি হলো দেখেন, আমাদের কি আসছে, একটা মেইন ক্লাস ক্রিয়েট হয়েছে। এই মেইন ক্লাসের মধ্যে আমরা চাইলে এখানে কোড করতে পারবো। ওকে, দেন আমরা যদি আমাদের এই প্যাকেজের আন্ডারে আরো একটা ক্লাস ক্রিয়েট করি, তাহলে কি হবে, আরো একটা ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। সাপোজ আমি এটার নাম দিচ্ছি আহ এটার নাম দিচ্ছি ধরেন ক্লাস 1, কথার কথা। তাহলে কি আমাদের দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল ক্রিয়েট হইলো। জাস্ট লাইক আমরা যখন সি প্রোগ্রামিং করতাম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফাইল আমরা কোডগুলি করতাম। লাইক আমরা যখন ওই ট্র্যাকার শিট সলভ করতাম, একটার সলভ আমরা একটা ফাইলে করতাম, আরেকটার সলভ আমরা আরেকটা ফাইলে করতাম, দেন দুইটা ফাইল আমরা সেভ করে নিলাম। এখানে বেসিক্যালি কি যে একটা প্রজেক্টের আন্ডারে আপনি মাল্টিপল ক্লাস ক্রিয়েট করতে পারতেছেন। সো আপনার একটা ফাইলের মধ্যেই অনেক বড় কোড লেখার দরকার নেই। আপনি কোডগুলোকে ছোট ছোট পোর্শন করে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে নিয়ে যেতে পারবেন। লাইক সাপোজ ফর এক্সাম্পল আপনি ভেহিকেল এর কথা বলতেছেন। সো আপনি ভেহিকেল একটা মেইন ক্লাস ক্রিয়েট করলেন, দেন প্রত্যেকটা ভেহিকেলের যে মডেলগুলো আছে তার জন্য আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস ক্রিয়েট করবেন। লাইক হোন্ডার জন্য একটা, টয়োটার জন্য একটা, বিএমডব্লিউর জন্য একটা, মার্সিডিজের জন্য একটা, রোলস রয়েসের জন্য একটা। আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ভেহিকেল টাইপগুলোকে রাখলেন। সো এটা বেসিক্যালি ক্লাসের মেইন জায়গাটা, যে ক্লাস আমরা একটা বড় কোডকে ভেঙে ভেঙে ছোট ছোট পোর্শন করে ভাগ ভাগ করে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসে রাখতে পারি, যাতে আপনার অ্যাকচুয়াল কোডটা খুব বেশি বড় না মনে হয় এবং জিনিসটা অর্গানাইজড হয়। আমরা একটু আসলে একটু কোড করি। ধরেন কথার কথা, আমি মেইন ক্লাসে একটা মেইন মেথড নিয়ে আসবো, আমি মেইন ফাংশন নিয়ে আসবো। আমরা গত ভিডিওতে অলরেডি দেখছি এগুলা। এন্ড একটা কথা একটু বলে রাখি, যে যারা গত ভিডিওটা দেখেন নাই অবশ্যই অবশ্যই গত ভিডিওটা দেখে আসবেন, না হলে এখানে অনেক কিছু আপনারা মিস করে যাবেন। সো আমি একটা মেইন ফাংশন নিয়ে নিচ্ছি, দেন আমি একটা প্রিন্ট করে ফেলবো। প্রিন্টে আমি লিখতেছি দিস ইজ মাই মেইন মেথড। এন্ড আমি কিবোর্ড থেকে কি করব, এটাকে রান করব শিফট F6 প্রেস করে। তার আগে সেভ করতে হবে, তো কন্ট্রোল এসে সেভ করলাম এন্ড দেন আমি শিফট F6 প্রেস করে এটাকে রান করলাম। তো রান করার পর দেখেন এই যে এখানে দিস ইজ মাই মেইন মেথড কথাটা কিন্তু চলে আসছে। দেন আমি আমার পরের ক্লাসে যাব।
পরের ক্লাসে গিয়ে আমি কমেন্টগুলো আউট করে দিচ্ছি। এন্ড আমি এখানেও করব কি, একটা মেইন ফাংশন কে নিব, আর আমি হচ্ছে এখানে প্রিন্ট করব যে দিস ইজ মাই সাব ক্লাস। কথা কথা বলতেছি, এটাকে সাব ক্লাস হিসেবে। তো সাব ক্লাস বলার পরে হচ্ছে আমি কি করব, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করব এন্ড শিফট F6 দিয়ে হচ্ছে আমি এই ফাইলটাকে হচ্ছে আমি রান করব। তো দেখেন দিস ইজ মাই সাব ক্লাস কথাটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। একটা জিনিস এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন যেই ক্লাসে আপনি আছেন, আপনি যদি সেই ক্লাসটাকে রান করতে চান, আপনাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে হচ্ছে শিফট প্লাস F6 বাটনটা। তো শিফট F6 দিলে কি হচ্ছে, শিফট F6 দিলে হচ্ছে আমি যেই ফাইলে আসি সেই ফাইলটাই হচ্ছে কি হবে, রান হবে। ওকে, আই হোপ ক্লাস নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি একটা কনফিউশন দূর হয়েছে যে ক্লাস জিনিসটা কি করতেছে। এবার আসেন প্যাকেজ নিয়ে আসি। প্যাকেজ জিনিসটা আসলে কি? প্যাকেজ হচ্ছে অনেকগুলা ক্লাসের একটা সমন্বয়। ধরেন আপনি অনেকগুলা ক্লাস বানায় ফেলছেন। আমি যেটা বড় প্রজেক্টের কথা বলি, সাপোজ হচ্ছে আপনি একটা প্রজেক্ট করতেছেন, যে প্রজেক্টটা হচ্ছে ভেহিকেল নিয়ে। আমি আগের এক্সাম্পলে চলে আসি। সো ভেহিকেল নামের প্রজেক্টের মধ্যে আপনি মাল্টিপল যে কোম্পানিজ গুলো আছে, যে ব্র্যান্ড গুলো আছে, সেগুলোর জন্য আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস ক্রিয়েট করছেন। কারণ আপনি চাচ্ছেন যে গাড়ির যে হচ্ছে আপনার ব্র্যান্ড গুলো আছে, যেগুলো ফার্স্টে বললাম, লাইক রোলস রয়েস হতে পারে, বিএমডব্লিউ হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে আপনি একটা প্যাকেজের মধ্যে রাখবেন। তাহলে আপনি আরেকটা প্যাকেজ ক্রিয়েট করবেন, যেখানে হচ্ছে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে মোটরসাইকেল বা হচ্ছে হুন্ডা যেগুলো আছে সেগুলো হচ্ছে কোম্পানিগুলোকে রাখবেন। দেন হচ্ছে আপনি হয়তো এরোপ্লেনের কোম্পানিগুলোকে এক জায়গায় রাখতে পারেন। দেন হচ্ছে আপনি হয়তো শিপের কোম্পানিগুলোকে এক জায়গায় রাখতে পারেন। সো আপনার যখন অনেকগুলো ক্লাস হয়ে যাবে, অনেকগুলো ক্লাস যাতে মানে হারায় না যায়, জিনিসটা অগোছালো না লাগে, তার জন্য হচ্ছে আপনি কি করতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসগুলোকে তাদের কাজের ভিত্তিতে বা আপনার পার্সোনাল প্রেফারেন্সের ভিত্তিতে হচ্ছে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজে রাখতে পারেন। সেটা আমরা কিভাবে করতে পারি? সাপোজ আমরা এখন আরো কিছু ক্লাস ক্রিয়েট করি। তার আগে আমি কিছু দেখাই দিই। আপনি চাইলে যেকোনো ক্লাসকে হচ্ছে রিনেম করতে পারবেন, যেটাকে রিফ্যাক্টর বলা হয়। তো আমি রাইট ক্লিক করে যদি রিফ্যাক্টরে যাই, এর আমি যদি এখান থেকে রিনেম অপশনে ক্লিক করি, তাহলে আমি চাইলে এটাকে রিনেম করতে পারবো। সো আমি এটাকে রিনেম করতেছি হচ্ছে সাপোজ এটাকে হচ্ছে বিএমডব্লিউ নাম দিয়ে। তাহলে আমি একটা বিএমডব্লিউ ক্লাস পেয়ে গেলাম। মেইন ফাংশনকে আমি নাম দিব হচ্ছে ভেহিকেল। দেন আমি প্যাকেজ 1 এর আন্ডারে হচ্ছে আরো কিছু ক্লাস ক্রিয়েট করব। একটা ক্লাস ক্রিয়েট করলাম হচ্ছে ধরেন হোন্ডা রাখি। দেন হচ্ছে আমরা আরো কিছু ক্লাস ক্রিয়েট করতে পারি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে গাড়ির ব্র্যান্ড গুলো আছে সেগুলো দিয়ে আমরা কলোরা রাখতে পারি। দেন আমাদের ধরেন প্যাকেজ 1 এর মধ্যে আমরা সবগুলো কি রাখলাম, মানে ফোর হুইলার যেগুলো আছে সেগুলোকে রাখলাম। এখন ধর আমরা টু হুইলার নিয়ে আসতে যাচ্ছি। সো আমি যদি আমি এখন করবো কি, আরো প্যাকেজ ক্রিয়েট করবো। তো কি করতে হবে আমাকে, আমাকে সোর্স প্যাকেজের আন্ডারে হচ্ছে প্যাকেজ ক্রিয়েট করতে হবে। তো সোর্স প্যাকেজের আন্ডারে আমি একটা প্যাকেজ ক্রিয়েট করলাম, যার নাম দিব হচ্ছে আমি মোটর না, আমি দিলাম টু হুইলার্স। টু হুইলার্স নামে একটা প্যাকেজ ক্রিয়েট করলাম, এবং প্যাকেজ 1 এর নামটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে সাপোজ কি দেওয়া যায়, এটা কি দেওয়া যায় হচ্ছে ফোর হুইলার দিচ্ছি আমরা। সো দেখেন আমাদের কি হচ্ছে, আমাদের সোর্স প্যাকেজের আন্ডারে এখন দুইটা প্যাকেজ আছে, একটা হচ্ছে ফোর হুইলার্স, একটা হচ্ছে টু হুইলার্স। টু হুইলার্স এর মধ্যে হচ্ছে আমরা ক্লাসগুলো ক্রিয়েট করি। এবার সাপোজ আমাদের একটা ক্লাস হতে পারে কি, আমাদের ক্লাস হতে পারে হোন্ডা। সো দ্যাটস ইট, যে আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট যেই গাড়িগুলো আছে সেগুলো হচ্ছে ফোর হুইলার্স এর মধ্যে রাখতেছি, এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট যে মোটরসাইকেল গুলো আছে সেগুলো হচ্ছে আমরা টু হুইলার এর মধ্যে রাখতেছি। সো দেখেন এই যে টু হুইলার আর এই যে ফোর হুইলার, এগুলো কি, এগুলো হচ্ছে প্যাকেজ। সো ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস গুলাকে অর্গানাইজ হতে রাখার জন্য আমি হচ্ছে কি করছি, প্যাকেজ ক্রিয়েট করছি, যাতে ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজের মধ্যে আমার জিনিসগুলোকে অর্গানাইজ হতে আমি রাখতে পারি। আর আমি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস গুলো ক্রিয়েট করলাম যাতে আমার ডিফারেন্ট ডিফারেন্ট কোড গুলা আমি পার্টিকুলার জায়গায় রাখতে পারি। সাপোজ আমি বিএমডব্লিউ এর জন্য যে কোডটা লিখবো সেটা বিএমডব্লিউ ক্লাসে লিখবো, আমি হোন্ডার জন্য যে কোডটা লিখবো সেটা আমি হোন্ডা ক্লাসে রাখবো, করলার জন্য করলায়, আবার R15 এর জন্য R15 এ। সো আমার পুরো ব্যাপারটা হচ্ছে একটা অর্গানাইজড ওয়েতে আছে। আর পুরো ব্যাপারটা রান করবো কোন জায়গা থেকে, রান করবো হচ্ছে আমার ভেহিকেল থেকে। ভেহিকেল হচ্ছে আমার মেইন ক্লাস হিসেবে কাজ করবে এখানে। এবার আমরা একটু সামনের দিকে আগাই, আমাদের আসলে এত কিছু এখন আপাতত দরকার নাই। আমরা এই সবগুলোকে হচ্ছে জাস্ট ডিলিট করে দিব। এখান থেকে রাইট ক্লিক করে হচ্ছে আমরা ডিলিট প্রেস করতেছি, দেন এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের আসলে প্যাকেজ গুলোও দরকার নাই। সো ফার আমাদের কথাবার্তা ছিল হচ্ছে জাস্ট ক্লাস নিয়ে, আমরা ক্লাস নিয়ে কথা বলছি। ক্লাসের পরে আমি যে জিনিসটা এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল বলতে আসলে আমরা কি বুঝি, ভেরিয়েবল বলতে কি বুঝি, এটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার। আমরা ভেরিয়েবল নিয়ে খুব বেশি যাবো না, কারণ আমরা অলরেডি জানি ভেরিয়েবল নিয়ে আমরা আসলে কি বুঝি। ভেরিয়েবল ব্যাপারটা হচ্ছে একটা জায়গা, যে জায়গাটার মধ্যে আমরা কি করতে পারবো, আমরা বিভিন্ন ডেটাকে স্টোর করতে পারবো। এখন ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিয়েবল টাইপ আমরা অলরেডি পড়ে আসছি। আমরা ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। এর পাশাপাশি মানে মেইন চারটা ডেটা টাইপের পাশাপাশি আরেকটা ফিফথ ডেটা টাইপ আসবে আমাদের জাভা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, যেটা খুব বেশি কাজ করে। আমরা যখন রিয়েল প্রজেক্ট করতে যাব, আমাদের উঠতে বসতে হচ্ছে ওই টাইপটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে বুলিয়ান টাইপ। সো বুলিয়ানের মধ্যে কি রাখা যায়, জাস্ট খালি ট্রুথ আর ফলস রাখা যায়, আর কিছু না। সো এটা হয় সত্য বা মিথ্যা, বা ওয়ান বা জিরো, বা ট্রু বা ফলস কে হচ্ছে স্টোর করে রাখবে। সো যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেম কি, ফার্স্ট ইউ নিড টু টাইপ দা ডেটা টাইপ, এন্ড একটা স্পেস দিয়ে হচ্ছে আপনি করবেন কি, আপনি হচ্ছে ভেরিয়েবল এর যে নামটা আছে সেই নেমটা আপনি লিখবেন, দেন হচ্ছে একটা সেমিকোলন দিবেন। এইটা হচ্ছে আপনার বেসিক একটা স্ট্রাকচার একটা ভেরিয়েবলকে হচ্ছে ডিক্লেয়ার করার জন্য।
আমি জিনিসটাকে কমেন্ট আউট করে দিই। আর এখানে হচ্ছে আমি নিচে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি লাইক ইন্ট নাম্বার, দেন আমি সেমিকোলন দিলেই হচ্ছে কি হয়ে যাবে, আমার একটা নাম্বার নামের হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। এতটুকু আমি ভেরিয়েবলের কথাবার্তা বলি। ভেরিয়েবল আসলে খুব বেশি কথাবার্তা বলার দরকার নেই। আপনি যদি স্ট্রিং নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান, আপনি স্ট্রিং লিখতে পারবেন লাইক স্ট্রিং নেম, আপনার স্ট্রিং নেম হয়ে যাবে। দেন আপনি যদি ফ্লোট করতে চান ফ্লোট লিখবেন, জাস্ট লাইক আপনি যেভাবে সিতে করছেন ওইভাবেই। এটা আসলে খুব মানে আলাদা করে বলার কিছু নেই। তো সোফার আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ক্লাস, আমরা দেখলাম হচ্ছে ভেরিয়েবল। নেক্সট আমি যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে মেথড। আমরা হচ্ছে মেথড নিয়ে একটু কথাবার্তা আমি বলতে চাই। আসলে মেথড জিনিসটা কি? তো মেথড জিনিসটা বোঝানোর আগে আমি চলে যাব একটু আমার সি প্রোগ্রামিং এর কোড ব্লকসে। যেহেতু আপনারা বেশিরভাগই এখানে সি প্রোগ্রামিং নিয়ে অভ্যস্ত, তাই আমি আগে সি দিয়ে একটু জিনিসটা একটু বুঝাই নিয়ে আসি যে আসলে সি দিয়ে জিনিসটা কিভাবে হইতো আর জাভা দিয়ে কিভাবে হবে। সো আমি খুব বেসিক একটা কোড লিখবো। কোডটা লিখার আগে আমি একটু সেভ করে নিচ্ছি। সো আমাদের কোডটা হবে কাইন্ড অফ এরকম যে আমরা দুইটা ভেরিয়েবলকে নিব এবং দুইটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমরা যোগফলটাকে আমরা হচ্ছে কাউন্ট করব। বাট এই যোগফলে যখন আমরা কাউন্ট করব তখন হচ্ছে আমরা করব কি, আমরা ডিরেক্টলি মেইন ফাংশনে যোগটা করব না, আমরা যোগটা করব হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের মাধ্যমে। তো জিনিসটা আমরা কিভাবে করতাম, আমরা দুটো ভেরিয়েবল দিয়ে নিচ্ছি, int a is equal to 10 and b is equal to 5, দেন আমরা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড একটা মেথডকে কল করব, যেটার আমি নাম দিচ্ছি হচ্ছে ধরেন void sum, এবং void sum হচ্ছে কি করবে, দুইটা প্যারামিটারকে রিসিভ করবে। এন্ড এখানে আমি করব কি, আমি হচ্ছে জাস্ট printf করে দিব। printf হবে কাকে, printf হবে হচ্ছে the sum of two numbers is দিয়ে পার্সেন্ট দিয়ে আসবে, এন্ড পার্সেন্ট দিতে কে প্রিন্ট হবে, পার্সেন্ট দিতে প্রিন্ট হবে হচ্ছে a আর b এর যোগফলটা। সো আমি যদি এখন আমার মেইন ফাংশনে সাম কে কল করি তাহলে আমি কি করতে পারবো, a আর b কে পাস করতে পারবো। এই যে পুরো কোডটা, এই কোডটা আই হোপ সবাই মোটামুটি বুঝতে পারবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, মেইন ফাংশনে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে a is equal to 10 b is equal to 5 এন্ড সাম নামের একটা ফাংশন কল হচ্ছে, যেটা আমি উপরে ডিক্লেয়ার করে দিয়ে আসছি। এটা একটা ভয়েড টাইপের ফাংশন। কেন ভয়েড টাইপ হচ্ছে, কারণ ওর কোনো রিটার্ন নাই, ও কোনো ভ্যালুকে রিটার্ন করতেছে না, ওর কাজ খালি একটা প্রিন্ট করা। সো a আর b যে ভ্যালুটা আছে, এই a আর b টা হচ্ছে পাস হবে কোথায়, ডিরেক্ট সামে গিয়ে পাস হবে। সাম ফাংশনে গিয়ে এটাকে কে রিসিভ করবে, a আর b নামে আরেকটা ভেরিয়েবল রিসিভ করবে। দেন a আর b এর যোগফলটা হচ্ছে এখানে প্রিন্ট হবে। তাহলে আমার সামের কাজ শেষ। দেন আমার প্রোগ্রামটা আবার এখানে চলে আসবে, যেহেতু এরপরে আর কিছু নাই, তাহলে সে কি হবে, রিটার্ন 0 করে বের হয়ে যাবে। এই হলো আমার টোটাল একটা প্রোগ্রাম দুইটা সংখ্যার যোগফল বের করার জন্য ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন। আমি যদি রান করি এটাকে, তাহলে হচ্ছে দেখেন আমার এই যে দ্য সাম অফ টু নাম্বার ইজ 15 কিন্তু চলে আসছে। আমি যদি হচ্ছে এ আর ভি এর ভ্যালুটাকে চেঞ্জ করে দিই, এখানে 20 করে দিই, তাহলে কিন্তু হচ্ছে আমার দ্য সাম অফ টু নাম্বার ইজ 25 কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজ করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারতেছি। আসলে ব্যাপারটা হচ্ছে এটা কি, আমরা ইউজ করতেছি কাকে, ফাংশনকে, তাই না, ফাংশনকে ব্যবহার করতেছি। ফাংশনের কাজ কি, ফাংশনের কাজটা হচ্ছে যে আমরা একটা পার্টিকুলার টাস্ক এক্সিকিউট করব, টু এক্সিকিউট আ পার্টিকুলার টাস্ক। দেখেন তো আমরা যে সাম ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, এর কাজটা কি, এর কাজ হচ্ছে যোগ করা। আপনি সেম ভাবে কি করতে পারেন, আপনি ভয়েড সাম এর জায়গায় আপনি একটা মেথড বানান, যে মেথডের নাম হবে হচ্ছে ধরেন ভয়েড মাল্টিপ্লাই। সেখানে কি হবে, দা মাল্টিপ্লিকেশন অফ টু নাম্বার ইজ a ইনটু b, এটা হয়ে যাবে। তাহলে কি করতে পারবেন, আপনি হচ্ছে এখান থেকে এখন মাল্টিপ্লাই নামে যে ফাংশনটা আছে সেটাকে কল করতে পারবেন। দেন আপনি a আর b কে পাস করতে পারবেন। কোনো সমস্যা আছে, সমস্যা কিন্তু নাই। আমি দুইটা ব্যাকস্ল্যাশ এন লাগাই দিই, তাহলে হচ্ছে আপনি কি করতে পারতেছেন, আপনি চাইলে সামও করতে পারতেছেন, আপনি মাল্টিপ্লাই করতে পারতেন। এখন যদি আমি কোডটাকে রান করি, দেখেন আমার কিন্তু দোনোটাই শো করছে। তো ব্যাপারটা কি হচ্ছে দেখেন, আমি আমার কোডের পার্টিকুলার টাস্কগুলোকে এক্সিকিউট করার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন ক্রিয়েট করতেছি। এই যে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন ক্রিয়েট করতেছি, যে ফাংশনগুলোকে মেইন ফাংশন থেকে কল করা যাচ্ছে, এই ব্যাপারটাকে জাভা ল্যাঙ্গুয়েজে বলা হয় হচ্ছে মেথড। সো মেথডটাকে আমরা কি বলতে পারি, ইজ আ কোড ব্লক দ্যাট পারফর্মস আ পার্টিকুলার টাস্ক। সো আমরা যেটাকে সি তে বলতেছিলাম ফাংশন, এখানে সেম জিনিসটাই কি হয়ে যাবে, সেম জিনিসটা হয়ে যাবে হচ্ছে মেথড। এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই ফাংশন আর মেথডের মধ্যে। সো আসেন আমরা সেম কাজটা এবার জাভা দিয়ে করে দেখি, যেটা আমরা সি তে করলাম এই মাত্র। সো এগুলো আমি কেটে দিচ্ছি। আমাদের মেইন ফাংশনে কি হবে, মেইন ফাংশন বলার আগে আমাদেরকে একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। কি ক্রিয়েট করব, ভয়েড সাম। ভয়েড সামের প্যারামিটার কে হবে ইন্ট এ আর হচ্ছে ইন্ট বি। আচ্ছা, এখানে কি হবে আসলে, এখানে আমরা একটা সর্ট করব, সর্ট করে বলবো যে আমরা যদি এই কোডটা লিখি তাহলে কি হবে, a প্লাস b এর মানটা প্রিন্ট হবে, তাই কিনা। আচ্ছা, এখন আমরা করব কি, আমাদের মেইন ফাংশনে আমরা হচ্ছে সামকে কল করব, সামকে কল করে আমরা 5 আর 10 কে পাস করে দিব। সো এইখানে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে এখানে স্ট্যাটিক একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। তো আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা কেন ইউজ করলাম, এটা আমরা নেক্সট যে ক্লাসটা আমরা নিব সেই ক্লাসে আমরা দেখব। তো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে হচ্ছে কি হবে, দেখেন আমাদের 5 আর 10 এর যে যোগফল 15, এটা কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। সো এভাবে হচ্ছে আমরা একটা মেথডকে ডিক্লেয়ার করতে পারি। এন্ড আপনি চাইলে হচ্ছে একটা মেথডকে অন্য ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবেন। সো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো ফার আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে ক্লাস, আমরা দেখলাম হচ্ছে ভেরিয়েবল, আমরা দেখলাম হচ্ছে
মেথড। নেক্সট যে আমি জিনিসটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে প্যারামিটার অথবা আর্গুমেন্ট হোয়াট এভার ইউ সে, আপনি যে কটা নামে রাখতে পারেন এটাকে। সাম নামে যে মেথডটা কল হয়েছে এই মেথডে আমি কাকে কে পাস করতেছি, আমি 5 আর 10 কে পাস করতেছি। এই 5 আর 10 কে রিসিভ করতেছে কে, রিসিভ করতেছে হচ্ছে দেখেন এখান থেকে চলে যাবে হচ্ছে সাম নামের মেথডে, দেন এটাকে রিসিভ করবে হচ্ছে ইন্ট এ আর ইন্ট বি। সো 5 গিয়ে বসবে হচ্ছে এ তে আর 10 গিয়ে বসবে হচ্ছে বি তে। এই যে ইন্ট এ আর ইন্ট বি আমি বলছি না, এটা হচ্ছে আপনার সাম নামের মেথডের প্যারামিটার বা হচ্ছে আর্গুমেন্ট। সো আমি আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় যে সাম ফাংশনে কয়টা প্যারামিটার আছে বা কয়টা আর্গুমেন্ট আছে, এখানে দুইটা প্যারামিটার আছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে সাম নামের মেথডের মধ্যে প্যারামিটার গুলা কি টাইপসের, আপনি কি বলবেন? ইন্টিজার টাইপসের। সো দিস ইজ হোয়াট ইজ কল্ড প্যারামিটার এন্ড আর্গুমেন্ট। সো আমাদের কিন্তু মোটামুটি 4টা জিনিস কিন্তু জানা হয়ে গেল। এন্ড আই হোপ আপনি এখন ডিফারেন্সিয়েট করতে পারবেন যে 4টা জিনিস কি কি। যেমন এখানে আপনার ইন্ট এ বলা হয়েছে, আপনি যদি এটাকে ভেরিয়েবল বলেন তাহলে কিন্তু হবে না, এটাকে কি বলতে হবে? এটাকে প্যারামিটার বলতে হবে। কিন্তু এই ইন্ট এটাই যদি এখানে ডিক্লেয়ার করা হয়তো ইন্ট এ, এটা কি হয়ে যেত? এটা কিন্তু ভেরিয়েবল হয়ে যেত। আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যদি এইটা একটা মেথড হয়ে থাকে তাহলে এটাও একটা মেথড না? দেখেন তো এটা কি মেথড? এটা হচ্ছে আমাদের মেইন মেথড, যেখান থেকে কোডটা রান হওয়া স্টার্ট হয়। জাস্ট লাইক আমরা যখন সিতে কোড করতাম আমাদের একটা মেইন ফাংশন ছিল, সিমিলারলি হচ্ছে এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, দ্য পিএসভিএম থিং ইজ দ্য মেইন মেথড অফ জাভা। আসেন সামনের দিকে আগাই এবার। আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অবজেক্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ জাভা, বিকজ আমাদের কোর্সটাই আমরা পড়তেছি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এটাকে কেন বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? কারণ আমরা যখন কোডগুলা করতেছি আমরা একটা পার্টিকুলার অবজেক্ট বা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টকে ওরিয়েন্ট করে পুরো কোডটাকে সাজাচ্ছি। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আসলে আমরা একটু দেখি জিনিসটা কেমনে হচ্ছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখার জন্য আমি এই সবগুলোকে আবার ডিলিট করে দিই, আমার এগুলো দরকার নেই। আমি হচ্ছে এটাকেও ডিলিট করে দিচ্ছি। আমার প্যাকেজের আন্ডারে একটা ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসটার নাম হবে হচ্ছে ক্যালকুলেশন। আমি ক্যালকুলেশন নাম দিয়ে হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করলাম। এবার এই ক্যালকুলেশন ক্লাসের মধ্যে আমি একটা মেইন ফাংশন নিয়ে আসবো এবং মেইন ফাংশনের ভিতরে আমি আপাতত কিছু করব না, আমি চলে যাব আরো একটা ক্লাস ক্রিয়েট করার জন্য। সো আমি নিউ যে ক্লাসে যাচ্ছি এবং একটা ক্লাস ক্রিয়েট করব, যে ক্লাসের নাম হবে হচ্ছে ক্যালকুলেটর। সো দেখেন আমার কাছে এখন দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ক্যালকুলেশন, একটা হচ্ছে ক্যালকুলেটর। সো একটা ক্লাসের কাজ হবে হচ্ছে ক্যালকুলেশন, মানে আমি কোনটা ক্যালকুলেশন করতে যাচ্ছি সেটা করার জন্য। আর ক্যালকুলেটরের কাজ হবে হচ্ছে ওই পার্টিকুলার টাস্কটাকে এক্সিকিউট করা, যে আমি কি করতে যাচ্ছি। এখন চিন্তা করেন যে একটা ক্যালকুলেটরের ভিতরে আসলে কি কি করা যায়। অনেক কিছুই করা যায়, আপনি যোগ বিয়োগ গুণ ভাগ, আপনি হচ্ছে পার্সেন্টেজ, আপনি হচ্ছে ফ্র্যাকশন, অনেক কিছু আপনি করতে পারবেন। আপাতত আজকের ক্লাসের জন্য আমরা একটু বেসিক নিয়ে কথাবার্তা বলি, যেহেতু আমাদের আসলে টপিকটা হচ্ছে অবজেক্ট। আমরা কি করলাম সোফার, আমরা হচ্ছে দুইটা ক্লাস ক্রিয়েট করলাম ক্যালকুলেশন নামে এবং হচ্ছে ক্যালকুলেটর নামে। আমি করব কি, এই ক্যালকুলেটর ক্লাসের আন্ডারে আমি কিছু ফাংশন ক্রিয়েট করব। প্রথম ফাংশন দিচ্ছি আমরা ভয়েড সাম ইন্ট এ বি, এবং আমি এখানে একটা হচ্ছে কি করা যায়, আমি সর্ট করতেছি যে a প্লাস b এর মানটাকে তুমি প্রিন্ট করো। এতটুকু পর্যন্ত আই হোপ কোনো সমস্যা নাই। আমি জাস্ট একটা ক্লাস দিছি ক্যালকুলেটর নামে এবং এই ক্লাসের মধ্যে আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করছি সাম নামে। এখন আমি চাচ্ছি যে এই সাম ফাংশন বা সাম মেথডটাকে আমি আমার যে মেইন ক্লাস আছে, যেটা যেটা হচ্ছে ক্যালকুলেশন, সেখান থেকে আমি ইউজ করব। মানে এখানে কিন্তু আমার সাম নাই, সাম আছে কোথায়? সাম আছে ক্যালকুলেটর ক্লাসের মধ্যে। বাট আমি এইটাকে ইউজ করব কোথায়? আমাদের মেইন ক্লাসে। এইটাকে ব্যবহার করার জন্য আমাদেরকে হচ্ছে অবজেক্ট কি এবং অবজেক্ট কিভাবে ব্যবহার করতে হয় এটা জানতে হবে। তো প্রথমে চলে আসি আসলে অবজেক্ট জিনিসটা কি। দেখেন আমি যে এই আমার ক্যালকুলেশন ক্লাস থেকে আমি ক্যালকুলেটর ক্লাসে অ্যাক্সেস করতে যাচ্ছি, এই অ্যাক্সেস করার জন্য যে চাবি, সেই চাবিটাই হচ্ছে অবজেক্ট। সো একটা ক্লাসের ভিতরে যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট গুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে গেলে আপনাকে হচ্ছে অবজেক্টের হেল্প নিতে হবে। আপনি যেই ক্লাসের মেথডকে অ্যাক্সেস করতে চান, আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ক্লাসের হচ্ছে মেথডকে অ্যাক্সেস করতে যাচ্ছি। সো আমাকে কি করতে হবে, আমাকে ক্যালকুলেটর ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে আমার ক্যালকুলেশন ক্লাসের মধ্যে। কিভাবে ক্রিয়েট করব দেখেন, কোনো অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের সিস্টেম হচ্ছে, আমি গত ক্লাসে বলছিলাম ক্লাস নেম দেন নিজের ইচ্ছা মতো নাম ইকুয়াল টু নিউ ক্লাস নেম দেন হচ্ছে একটা প্যারামিটার পাস করার জায়গা। এটা হচ্ছে আমাদের ডিফল্ট অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেম। সো আমরা যদি আমাদের ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই, আমাকে কি করতে হবে? ফার্স্টে লিখতে হবে কি, ক্লাসের নাম, সো ক্যালকুলেটর। তারপরে এখানে নিজের ইচ্ছা মতো নাম, আমি দিয়ে দিচ্ছি অবজেক্ট 1 ইকুয়াল টু কি করব, নিউ, আবার দিব হচ্ছে ক্যালকুলেটর, দিয়ে আমি হাইফেন আমি একটা সেমিকোলন দিয়ে দিব। এই লাইনটা যদি আমি লিখি ক্যালকুলেটর অবজেক্ট 1 ইজ ইকুয়াল টু নিউ ক্যালকুলেটর, আমি এখানে একটু কপি করে নিয়ে আসি জাস্ট টু অ্যাভয়েড দ্য স্পেলিং মিস্টেকস। ওকে, এই লাইনটা দিলে পরে হচ্ছে আমার কি হবে, আমার একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল ক্যালকুলেটর ক্লাসে। এখন যদি আমি সেই অবজেক্টের নামটা লিখি, অবজেক্ট 1 লিখে ডট প্রেস করি, তাহলে কি হবে, আমার সবগুলা মেথড শো করবে, যে মেথডগুলো আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। এবং এই মেথডগুলোর মধ্যে দেখেন
এই যে আমার সাম মেথড কিন্তু চলে আসছে। সো আমি যখন সামে প্রেস করি তাহলে কি হবে? সাম মেথডে চলে আসবে এবং সাম আমাকে কি বলবে? যে বাবা তুমি আমাকে ইন্ট এ আর ইন্ট বি প্রোভাইড করো। কারণ সামকে ব্যবহার করতে গেলে আমার ইন্ট এ আর ইন্ট বি দরকার। এটা ও আমাকে বলে দিচ্ছে। যেখানে ২ টা প্যারামিটার আমার লাগবে। তো আমি কি করব? আমি ১০ আর হচ্ছে ৫ কে আমি পাস করে দিব। ১০ আর ৫ যখন আমি পাস করে দিব তখন কি হবে? ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে আমার মেইন ফাংশনটা আসবে, একটা অবজেক্ট ক্রিয়েট হবে। এবং এই অবজেক্টের সাহায্যে হচ্ছে আমি সাম ফাংশনকে কল করব এবং ১০ আর ৫ কে পাস করে দিব। এই ১০ আর ৫ কোথায় যাবে? যাবে হচ্ছে ক্যালকুলেটর ক্লাসের মধ্যে। কারণ কি? কারণ আমার অবজেক্ট 1 টা কার? অবজেক্ট 1 হচ্ছে ক্যালকুলেটর ক্লাসের। সো আমি ক্যালকুলেটর ক্লাসে চলে যাব। গিয়ে হচ্ছে আমি সাম এর মধ্যে ১০ আর ৫ ইনপুট দিব এবং ১০ আর ৫ এর যোগফলটা আউটপুটে শো করবে। কিভাবে শো করতেছে দেখেন, আমি যদি এখানে শিফট F6 দেই তাহলে হচ্ছে আমার এই দেখেন এখানে ১৫ কিন্তু আউটপুট লাইনে চলে আসছে। এখন সাপোজ আমরা হচ্ছে আমাদের ক্যালকুলেটর যেই ক্লাসটা আছে এই ক্লাসে হচ্ছে আমরা আরো একটা মেথড লিখলাম। যে মেথডের আমরা নাম দিব হচ্ছে আগের মতো মাল্টিপ্লাই এন্ড এখানে কি হবে বেসিক্যালি এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা হবে এন্ড আমরা আমাদের ক্যালকুলেশন ক্লাসে যাব যে হচ্ছে আমরা কি করতে পারি এবার অবজেক্ট 1 লিখে যদি ডট প্রেস করি মানে ফুল স্টপ দেই তাহলে হচ্ছে আমাদের সাম এবং মাল্টিপ্লাই দুইটাই শো করবে। তো মাল্টিপ্লাই গিয়ে যদি আমরা ৫ আর ২ কে হচ্ছে পাস করে দেই তাহলে কি হচ্ছে আমাদের আমরা রান করলে এখন এই যে ১৫ আসতেছে আবার ১০ ও আসতেছে। ১৫ কেন আসলো? ৫ আর ১০ যোগ করলে ১৫ আর ১০ কেন আসলো? এই যে ৫ আর ২ গুণ করলে হচ্ছে ১০। ইভেন আমরা যদি আমাদের ক্যালকুলেটর ক্লাসে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সাপোজ আমরা বললাম যে ইন্ট a ইজ ইকুয়াল টু হচ্ছে 25, আমরা এই a ভেরিয়েবলকেও অ্যাক্সেস করতে পারবো আমাদের অবজেক্টের সাহায্যে। আমরা যদি এখানে টাইপ করি অবজেক্ট 1 ডট তাহলে আমাদের দেখেন এই যে এটাও শো করতেছে। এটা আসলে কি একটা ভেরিয়েবল যেটা কোথায় এক্সিস্ট করে? ক্যালকুলেটর ক্লাসে এক্সিস্ট করে। যেহেতু আমরা ক্যালকুলেটর ক্লাসের একটা অবজেক্ট এখানে ক্রিয়েট করে নিছি, সেহেতু আমরা এই অবজেক্টের সাহায্যে কি করতে পারবো? যেকোনো কিছুকে অ্যাক্সেস করতে পারবো আমাদের ক্যালকুলেটর ক্লাসের। সো আমি যদি অবজেক্ট 1 লিখে এখন ডট এ দেই তাহলে কি হবে আমার? ওই এটা এখন আমি অ্যাক্সেস করতে পারতেছি। ইভেন আপনি চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারবেন। লাইক সর্ট অবজেক্ট 1 ডট এ তাহলে কি প্রিন্ট হবে? এই যে এ এর যে মানটা সেটা প্রিন্ট হবে। তো আমরা একটু প্রিন্ট করে দেখে আসেন। তাহলে হচ্ছে আমাদের এখানে এই যে ১৫ প্রিন্ট হচ্ছে, ১০ আর ৫ যোগ করলে ১৫, ৫ আর ২ যোগ করলে হচ্ছে কত? আমাদের ১০ আর হচ্ছে অবজেক্ট 1 ডট a কে প্রিন্ট করছি তার মানে হচ্ছে আমাদের এই এটা প্রিন্ট হইছে which is আমাদের হচ্ছে ২৫। আই হোপ অবজেক্টের ব্যাপারটা আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার। আমি আরো একবার বলে দিচ্ছি। আমাদের অবজেক্ট হচ্ছে এখানে কোনটা? এই যে অবজেক্ট 1। এটা কার অবজেক্ট? এটা হচ্ছে ক্যালকুলেটর ক্লাসের অবজেক্ট। কোথায় ক্যালকুলেটর ক্লাস আছে? এইখানে ক্যালকুলেটর ক্লাসটা আবার আছে। ক্যালকুলেটর ক্লাসে আমাদের ভেরিয়েবল, আমাদের মেথড, আমরা যদি আরো কিছু এখানে ডিক্লেয়ার করি ফার্দার, সবকিছুকে আমরা অন্য যেকোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো এই অবজেক্ট 1 টার মাধ্যমে। সাপোজ আপনি আরো একটা ক্লাস ক্রিয়েট করছেন এখানে অন্য কোনো নাম দিয়ে। সেই ক্লাসে যদি আপনি আবার একটা অবজেক্ট ক্রিয়েট করেন ক্যালকুলেটর ক্লাসের, তাহলে আপনি ওই অবজেক্টের সাহায্যেও ক্যালকুলেটর ক্লাসে অ্যাক্সেস করতে পারবেন। সো অবজেক্ট ক্রিয়েশনের কোনো লিমিট নাই। আপনি ইচ্ছামতো অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন। ইচ্ছামতো যেকোনো জিনিসকে অ্যাক্সেসও করতে পারবেন। বাট জিনিসটাকে লিমিট করার জন্য হচ্ছে আমরা কিছু জিনিসপত্র সামনের দিকে শিখব। আমাদের অ্যাক্সেস মডিফায়ার আছে, আমাদের ডিফারেন্ট টাইপের ভেরিয়েবলস আছে। এগুলো আমাদেরকে দেখতে হবে এবং শিখতে হবে। সো আজকের ক্লাসটাকে যদি আমি একটু সাম আপ করি, তাহলে ক্লাসটা কিরকম দেখা যাচ্ছে? ফার্স্টে আমরা শিখলাম হচ্ছে ক্লাস, দেন আমরা কথা বললাম হচ্ছে ভেরিয়েবল নিয়ে। তার আগে আমরা কথা বলছি হচ্ছে প্যাকেজ নিয়ে। দেন হচ্ছে আমরা কথা বলছি মেথড নিয়ে। দেন আমরা কথা বললাম হচ্ছে প্যারামিটার নিয়ে এবং লাস্ট এবং ফাইনাল আমরা কথা বললাম অবজেক্ট নিয়ে। সো আই হোপ আমাদের এই ক্লাসটা করার পরে আপনারা এই যে ৬ টা জিনিস আমি এখানে লিখছি এগুলোকে ডিফারেনশিয়েট করা শিখতে পারবেন। আজকের পর থেকে যতগুলা লেকচার হবে সবগুলা লেকচারে আমি এই ওয়ার্ড গুলাকে বলবো মুখে, তখন আপনাকে বুঝতে হবে যে আমি কখন কোনটা বলতেছি। আমি যখন প্যাকেজ বলবো আপনাকে জানতে হবে প্যাকেজ মানে কি। আমি যখন প্যারামিটার বলবো আপনাকে জানতে হবে প্যারামিটার কি। যখন মেথড বলবো তখন আপনাকে জানতে হবে মেথড বলতে কি বোঝাচ্ছে। আমরা হচ্ছে আমাদের নেক্সট যে ক্লাসটা আছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আম খুব সম্ভবত অ্যাক্সেস মডিফায়ার দেখব। সো যারা এই ক্লাসটা করে ফেলছেন অবশ্যই নেক্সট ক্লাসে আসার আগে একটু প্র্যাকটিস করে নিবেন। কারণ শুধু থিওরি ক্লাসের লেকচার শুনেই লাভ নাই। যদি আপনি নিজে থেকে প্র্যাকটিস না করেন আপনি হচ্ছে অ্যান্সার করতে পারবেন না। এন্ড এগেইন আমি হচ্ছে মিডল সিলেবাসটা কভার করার জন্য আরো ৪ টা ভিডিও আপলোড করব। টোটাল হয়তো ৫ থেকে ৬ টা ভিডিও হবে। এন্ড লাস্ট ভিডিওটা হবে একটু এক্সক্লুসিভ। লাস্ট ভিডিওতে হচ্ছে আমি বিগত ২ থেকে ৩ বছরের কোয়েশ্চেন সলভিং দেখাই দিব। যাতে করে হচ্ছে আমরা কোয়েশ্চেনের একটা আইডিয়া পাই এবং কিভাবে আসলে সিনারিও গুলো সলভ করতে হয় সেটা নিয়ে একটা ভালো আইডিয়া আপনাদের চলে আসবে। সো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।